রেজিয়া বেগম জীবনের সবটুকু পুঁজি হারানোর শোকে স্তব্ধ। চোখে হতাশা নিয়ে বসে আছেন টিনের খোলা ছাপরার নিচে। হয়তোবা ভাবছেন এরপর কোথায় হবে তার মাথা গোজার ঠাঁই। তারই মতো হাল গাইবান্ধার অনেক শ্রমজীবীর। একদিন আগে খরস্রোতা তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খলাইহারা পশ্চিম রসুলপুর গ্রামের বেশ কিছু এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। জমানো সম্পদ ও আশ্রয় হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। ব্যাপক পানি বাড়ায় বন্যা আতঙ্কে সরে যেতে শুরু করেছেন বাকিরা। পানিবন্দী হওয়ার আশঙ্কায় অনেকেই আবার সন্ধান করছেন উঁচু জায়গার। এখন খুঁটি থাকি না থাকি বাড়ি ঘর আছে ইয়ে করছি মাসি বাড়ি থাকি। সকালবেলা থেকে দেখতেছি আমার চোখের সামনে আমার 3 বিঘা জমি চলে গেল, যে জমির মধ্যে আমি শাকসবজি করে জীবন নির্বাহ করতাম। এমন ভাঙ্গন দুদিন দেখালে কোনো মতো পুনমুনি ধরার সাথে ভাঙ্গিয়া চলেছে। জায়গা জমি সব ভাঙে গেছে, আমরা সব নিঃস্ব। 2বার বাড়ি গেছি, দুবারে ভাঙিয়ে নিয়ে গেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় কয়েকদিন ধরে অন্তত 41টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। উঠতি পাটক্ষেত সহ বাড়িঘর বিলীন হয়েছে। পাওবো যেসব এলাকায় কাজ করার অনুমোদন পেয়েছে সেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে। ভাঙন আছে বিভিন্ন জায়গাতেই, তিস্তা, যমুনা, ঘাঘট, করতোয়া তো কম, একইগুলোতে একটু বেশি। আমরা ব্যবস্থা নিচ্ছি, বিভিন্ন জায়গায় জিও ব্যাগ দিয়ে ভাঙন দেওয়ার চেষ্টা করছি। নদী ভাঙন রোধে খুব দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন তানভীর আহমেদ হীরা এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজ আলুন। আমরা শুরুতেই যাব জামালপুরে, সেখানকার খবর জানবো। তানভীর, জামালপুরে যমুনা নদীর ভাঙনের ফলে 70টি বসত ভিটা, পাকা সড়ক সহ 200 একর জমি আসলে তলিয়ে গেছে এবং স্থায়ী বাঁধ না থাকায় স্থানীয়রা মনে করছেন যে সেখানে আসলে এরকম আরো আশঙ্কা আছে আসলে ডুবে যাওয়ার। পরিস্থিতি কেমন দেখছেন সেখানে এবং প্রশাসন আসলে এটা নিয়ে কি বলছে, কি পদক্ষেপ তারা নিবে, এমন কিছু শোনা গেছে কিনা? নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আচ্ছা, আমি যেটা আপনাদের যে খবরটি দেখলে, এটা ইতিমধ্যে আমরা সেই ভাঙন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেছি, সেখানে গিয়েছি এবং তাদের সাথে তাদের যেটা চাহিদা আসলে এই মুহূর্তে তারা যেটা বলছে যে মানে অন্য কিছু আসলে এই মুহূর্তে তাদের চাওয়া পাওয়া নেই, শুধু একটাই 2 কিলোমিটার যে যমুনা নদীর ভাঙন সেটি তীব্র আকার ধারণ করেছে ইতিমধ্যে সম্প্রতি সময়ের মধ্যে, এবং গত 1 যুগ ধরে আসলে এই যমুনা নদী ভাঙতে ভাঙতে আসলে একটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন স্পর্শ করেছে এবং সেই জায়গা থেকে আসলে অনেকগুলো ইউনিয়নের বেশ কিছু জায়গা চলে গেছে ফসলি জমি, বসত ভিটা। তবে সম্প্রতি যেটা আমরা দেখেছি যে গত 5 মাস থেকে যে ভাঙন শুরু হয়েছে সেইটি চিকাজানি ইউনিয়নের বেশ কিছু গ্রামে সেটি আঘাত এনেছে এবং এই যমুনা নদীর করাল গ্রাসে ইতিমধ্যেই নদী গর্ভে চলে গেছে 70টি বসত ভিটা, এছাড়াও প্রায় 150 থেকে 200 একর ফসলি জমি। তো যেটি আমরা যেটি বারবার দেখেছি যে ওই এলাকাতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সরকারি বেসরকারি মসজিদ ছিল, সেগুলো এখন সে পানি ছাড়া আসলে কিছু চোখে পড়ে না। তবে স্থানীয় যারা বলছেন যে আমরা তাদের সাথে কথা বলেছি যে সরকারি মহল থেকে, উচ্চতর মহল থেকে আসলে কোনো ধরনের তাদের আশ্বাস দেওয়া হয়নি যে সরকারি টেকসই একটি বাঁধ নির্মাণ হবে, সেরকম কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আপৎকালীন যেটি ভাঙন দেখা দিয়েছে সেটি ভাঙন রোধ করার জন্য কিছু তারা জিও ব্যাগ ফেলছেন বেশ কিছু এলাকা জুড়ে। তবে তারা বলছেন যে তারা বলছেন যে আরো কিছু জায়গায় তারা ভাঙন রয়েছে, সেই জায়গাগুলোতে তারা আসলে একটি নোট দিয়েছে সরকারের কাছে, সেটি যদি সেই নোটগুলো যদি তারা পাস করতে পারে তাহলে তারা বলছে যে সেই জায়গা ভাঙন কবলিত এলাকাগুলোতে তারা আসলে জিও ব্যাগ ফেলবে। এছাড়া আসলে বড় ধরনের কোনো পরিকল্পনা সরকারের বা পানি উন্নয়ন বোর্ডের এই মুহূর্তে নেই বলে আমরা যত জানতে পেরেছি। তবে যেটি আসলে খুবই দুঃখজনক বিষয়, যে পরিমাণ যমুনা নদীর ভাঙনে তীব্র হচ্ছে এবং তীব্র থেকেই যে আসলে মানুষের কয়েকটি গ্রাম ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে, এইটি একটি চলমান প্রক্রিয়া রয়েছে। তারা বলছে যে এই সড়ক, এই অঞ্চল দিয়ে যে একটি সড়ক থাকে, পাকা সড়ক, এই সড়কটি আসলে শেষ হয়ে গেছে, পানি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো এই ছিল আসলে জামালপুরের নদী ভাঙন এলাকা থেকে সর্বশেষ তথ্য।
তানভীর, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে গাইবান্ধায় যুক্ত হব, সেখান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী লুনা। লুনা, আমরা জামালপুরের খবর জানছিলাম, আপনার কাছে একই প্রশ্ন। তিস্তা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্রের পানি আসলে বেড়েই চলেছে, যদিও তিস্তা নদীর পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে, তবে ভাঙনের অবস্থা কেমন দেখছেন এবং প্রশাসন আসলে এ বিষয়ে কি বলছে, কি পদক্ষেপ নেবেন তারা? জি আয়েশা, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী যে কথাটি বলেছেন তার তথ্য অনুযায়ী গাইবান্ধায় কিন্তু যমুনা এবং ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আজকের যে 24 ঘন্টায় যে তথ্যটি পাওয়া গেছে তাতে গাইবান্ধার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে 4 সেন্টিমিটার। অপরদিকে গাইবান্ধার তিস্তা নদীর পানি কিন্তু 14 সেন্টিমিটার, তিস্তা নদীর পানি 27 সেন্টিমিটার কমে গেছে। তবে পানি কমলেও যদিও বাড়িঘর বা নিম্ন অঞ্চল তলিয়ে যাবে না, কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েছে নদী ভাঙনের প্রবণতা। গাইবান্ধার সাঘাটার, গোবিন্দপুর, হলদিয়া এবং তিস্তা নদীর যে 4টি ইউনিয়ন রয়েছে তিস্তা নদীর অববাহিকায়, সেটি হচ্ছে যে কাপাসিয়া, লালচামার, তারপরে এই কয়েকটি 4টি ইউনিয়নে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন অন্তত 41টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে এছাড়াও নতুন নতুন এলাকা ভাঙনের মুখে পড়েছে এবং ভাঙন প্রতিরোধের জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করছেন এবং সশরীরে এসে তার রোধের ব্যবস্থা গ্রহণের কথা বলছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন যে যেসব এলাকায় গভীর ভাঙনের সৃষ্টি হয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি, সেখানে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। তবে যেসব এলাকায় ঘন বসতি রয়েছে এবং বাড়ি ভিটা বেশি রয়েছে, সেসব এলাকায় ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করে যাচ্ছেন জিও ব্যাগ ফেলে। তো আমার কাছে ছিল এখনকার মতো ভাঙনের তিস্তা এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। আয়েশা। আফরোজা লুনা এবং তানভীর আহমেদ হীরা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তানভীর আহমেদ হীরা এবং গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফরোজা লুনা।